বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স, বিশেষ করে আমাদের নেইবারিং কান্ট্রি, যারা এখন পর্যন্ত গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেয় নাই এবং যারা এখন পর্যন্ত আমাদের পলাতক আসামিদেরকে নিয়ে বাংলাদেশকে ডিস্টেবল করার চেষ্টা করছে, তো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। সেই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখনই কোনো ক্রিটিসিজম আসে, এবং আপনারা দেখবেন মিডিয়াতে, টকশোতে, বিভিন্ন ফোরামে কিছু ব্যক্তিবর্গ আছে যারা সব সময় গিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে উইদাউট এনি রেফারেন্স একটা বিষয় বলে যে আপনারা তো ইউএসটিএন নিয়ে কথা বলছেন না, ইউএসএ চুক্তি নিয়ে কথা বলছেন না, অথচ সে আলোচনায় চুক্তির কোনো ইস্যু নেই। আমরা মনে করি যে কোনো চুক্তি সংসদে আলোচনা হতে পারে, এবং এই চুক্তি বুঝে না বুঝে শুধুমাত্র এটা ইউএসের দিকে গিয়েছে অথবা চায়নার দিকে গিয়েছে অথবা রাশিয়ার দিকে গিয়েছে, সেই জায়গা থেকে আমাদের বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত। আমাদেরকে দেখতে হবে এই চুক্তি আমাদেরকে কী দিতে পারে এবং কি দিতে পারে না, এবং এই চুক্তির মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্টকে এখান থেকে তাড়িয়েছি, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্কের সাথে এই চুক্তির কোনোভাবে সম্পর্ক আছে কিনা। আমরা দেখি যে হ্যাঁ, সম্পর্ক আছে, কারণ ইন্ডিয়া সর্বাত্মকভাবে চেষ্টা করছে বাংলাদেশকে নতুনভাবে তার আয়ত্ত নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ যদি চায়নার সাথে যায়, ইন্ডিয়ার কনসার্ন, আমেরিকার সাথে গেলেও ইন্ডিয়ার কনসার্ন। একটা বিষয় চুক্তি সম্পর্কে যেই নন ডিসক্লোজারের যে কনসার্নটা, এটা আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে শুধুমাত্র যে ইন্টারনাল পলিটিক্যাল পরিবর্তন হয়েছে তা কিন্তু না। বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স, বিশেষ করে আমাদের নেইবারিং কান্ট্রি, যারা এখন পর্যন্ত গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেয় নাই এবং যারা এখন পর্যন্ত আমাদের পলাতক আসামিদেরকে নিয়ে বাংলাদেশকে ডিস্টেবল করার চেষ্টা করছে, তো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, এটা যদি আপনি একেবারেই বাংলাদেশের নাগরিক হিসেবে চিন্তা করেন, আপনারা দেখবেন যে ইন্ডিয়া চায় না কোনোভাবেই আওয়ামী লীগবিহীন অথবা ইন্ডিয়ার কর্তৃত্ববিহীন এই সেটেলমেন্টটা এগিয়ে যাক। সেই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখনই কোনো ক্রিটিসিজম আসে, এবং আপনারা দেখবেন মিডিয়াতে, টকশোতে, বিভিন্ন ফোরামে কিছু ব্যক্তিবর্গ আছে যারা সব সময় গিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে উইদাউট এনি রেফারেন্স একটা বিষয় বলে যে আপনারা তো ইউএসটিএন নিয়ে কথা বলছেন না, ইউএসএ চুক্তি নিয়ে কথা বলছেন না, অথচ সে আলোচনায় চুক্তির কোনো ইস্যু নেই। তো সেই জায়গাটা আমরা একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সচেতন হিসেবে আমরা কনসার্ন। আমরা মনে করি যে কোনো চুক্তি সংসদে আলোচনা হতে পারে, এবং এই চুক্তি বুঝে না বুঝে শুধুমাত্র এটা ইউএসের দিকে গিয়েছে অথবা চায়নার দিকে গিয়েছে অথবা রাশিয়ার দিকে গিয়েছে, সেই জায়গা থেকে আমাদের বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত। আমাদেরকে দেখতে হবে এই চুক্তি আমাদেরকে কী দিতে পারে এবং কি দিতে পারে না, এবং এই চুক্তির মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্টকে এখান থেকে তাড়িয়েছি, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্কের সাথে এই চুক্তির কোনোভাবে সম্পর্ক আছে কিনা। আমরা দেখি যে হ্যাঁ, সম্পর্ক আছে, কারণ ইন্ডিয়া সর্বাত্মকভাবে চেষ্টা করছে বাংলাদেশকে নতুনভাবে তার আয়ত্ত নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ যদি চায়নার সাথে যায়, ইন্ডিয়ার কনসার্ন, আমেরিকার সাথে গেলেও ইন্ডিয়ার কনসার্ন। আপনারা খেয়াল করে দেখবেন, অথচ চায়না এবং আমেরিকা কিন্তু সারা বিশ্বে এই যে ট্রেড ওয়ার বলেন অথবা ট্যারিফ ওয়ার বলেন, এগুলো কিন্তু মূলত চায়না এবং আমেরিকার মধ্যকার ইস্যু। কিন্তু আপনি যখন বাংলাদেশি হিসেবে চায়না যাবেন, ইন্ডিয়ার গাত্রদাহ, আবার ইউএসএতে যাবেন, ইন্ডিয়ার গাত্রদাহ, তাহলে এই প্রেক্ষিতে আমাদেরকে একটা প্র্যাগমেটিক, একটা রেশনাল সম্পর্ক নির্মাণ ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো আমরা বিকল্প দেখি না। এই জায়গাটা আমরা একটা জায়গায় এসেছি, আমরা এনসিপি নিজেদের মধ্যে আলোচনা করে, স্টাডি করে, এবং পরবর্তীতেও যদি আপনাদের কখনো কনসার্ন থাকে, আপনারা যদি জানতে চান, আমরা খুব ব্রিফলি এবং খুব ডিটেইলড আমরা এই বিষয়গুলো আপনাকে জানাতে পারবো।